ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। রাজধানীর কারওয়ান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে বুধবার রাত 8:30টার দিকে অজ্ঞাতনামা অস্ত্রধারী একাধিক যুবক মুসাব্বিরকে কাছ থেকে গুলি করে। রাতেই মুসাব্বির মারা যান। সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রতিবাদী কণ্ঠস্বরও ছিলেন এই স্বেচ্ছাসেবক দল নেতা। হত্যার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে 2 শুটারকে গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে বহুবার কারাবরণ করেন, এমনকি গুমের শিকারও হন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই কারওয়ান বাজারের চাঁদা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ এক নেতাসহ একাধিক ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় মুসাব্বিরের। বিরোধ তৈরি হয় যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমানের সঙ্গেও। হত্যায় তার জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, মুসাব্বির হত্যার ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার। ঘটনাটি ঘটিয়েছে রহমান, তাকে পাচ্ছি না, তাকে পেলেই সব বেরিয়ে যাবে। রহমানের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, সে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে। মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম এই ঘটনায় মামলা করেছেন। তিনি যুগান্তরকে বলেন, আমার স্বামী রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো সমস্যার কথা আমাদের বলতেন না, তবে প্রায়ই তার প্রাণনাশের হুমকির কথা জানাতেন। তিনি বলতেন, আমার তো অনেক বেশি শত্রু হয়ে গেছে, হয়তো যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মহানগর যুবদল 26 নং ওয়ার্ডের সহসভাপতি ও কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ মিলনকে বুধবার আটক করেছে ডিবি। অন্যদিকে তেজগাঁও থানা পুলিশ 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকারীরা ঘটনার আগে ওই এলাকায় অবস্থান করেছিল। হত্যার পর 2 জন সামনের মূল সড়ক ধরে পালিয়ে যায়, পেছনের গলিতে ঢুকে পড়ে আরও 2 জন। হঠাৎ এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সিসিটিভি ফুটেজে হত্যার পর 2 দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখা গেছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখা 2 জনকে গ্রেফতারে কাজ করছি। ঘটনাস্থল থেকে 7.65 বুলেটের 3টি খোসা উদ্ধার করেছি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।